হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আর ওয়েলকাম ব্যাক টু এ তানিয়া ব্লগস। আর আমি তানিয়া ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি, সাবধানে আছি ও সুস্থ আছি। আর আজকে তোমরা তো দেখলেই সকাল সকাল যার সঙ্গে হাঁটছিলাম ওর নাম হলো পায়েল। যোগা ক্লাসে গিয়ে বন্ধুত্ব হয়েছে আমার আর ওর। আর বরমশাই তো একদম হাঁটতে উঠতেই চায় না, জোর জবরদস্তি নিয়ে যেতে হয়। ওই জন্য এখন থেকে ভেবেছি ওর আমি হাঁটতে উঠবো। ওই জন্য যথারীতি দুজনে বেরিয়ে পড়েছিলাম। আর বন্ধুদের সঙ্গে হাঁটতে যাওয়া বা ঘুরতে যাওয়ার মজাটাই কিন্তু একটা আলাদা। মনের সব কথা শেয়ার করা যায়, গল্প করা যায়, তোমার কষ্টটা কষ্ট বলে মনে হয় না। তারপর যথারীতি ওপরে এসে মানে ঘরে এসে আর কি যা যা কাজকর্ম থাকে সব সেরে নেওয়ার পরে ঠাকুর ঘরে দেখলাম গোপু সোনাকে মা খেতে দিয়ে দিয়েছে। আর তারপরে ডালিয়া করেছিলাম আমার জন্য সাদা একটু, সেটাই আজকে টিফিনে আমি খেয়েছিলাম। তারপর সমস্ত কিছু আনাজপত্র কেটে আমি রান্নার জোগাড় করছি। আর এদিকে ইনি হচ্ছেন কোথাও বেরোনোর সময় এই ভুলে যায় সেই ভুলে যায়, মানে 10 বার ধরে ঢুকবে আর বেরোবে ঘরে। আর দেখো এখন ফাইনালি রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে চলে এসে রান্না বসিয়ে দিয়েছি। আর এত পরিমাণ গরম যে রান্নাঘরের থেকে কতক্ষণে যে বেরোবো সেটাই বুঝতে পারি না। রান্নাঘরে একবার আসা মানে জামা পুরো ভিজে একদম একদম কী বলবো, একদম চৈচুম্বর হয়ে যাবে। এত পরিমাণ ঘাম, এত পরিমাণ গরমে কী করব বলো? রান্না তো করতেই হবে। আর প্রত্যেকটা দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত, হ্যাঁ, মানুষের কেমন কাটবে কি না কাটবে কেউ কিন্তু জানে না। হ্যাঁ, কিন্তু প্রত্যেক দিন আমরা উঠি একটা নতুন করে বাঁচার জন্য, নতুন করে আশা নিয়ে। আর প্রত্যেক দিন সংসার থেকে তুমি নতুন করে কিছু শিখবে, নতুন করে কিছু ভুল করবে। সেই ভুল থেকে তুমি কতটা শিক্ষা নিতে পারবে সেটা তোমার উপরে ডিপেন্ডেড। প্রত্যেক দিনই কিন্তু কিছু না কিছু আমরা নতুন করে শিখি। আর আজকে একটু ভাবছি অন্যরকম রান্নাবান্না করব। আর সত্যি কথা বলতে এই আজকের ভিডিওটা তোমরা দুদিনের ভিডিও মানে একটু একটু ক্লিপস নেওয়া রয়েছে, সেইটা একসঙ্গে দেখতে পারবে। আমার শরীরটা ভালো ছিল না বলে মাঝখানে একদিন ভিডিও দেওয়া হয়নি। আর যেহেতু নিরামিষের ব্যাপার ছিল শনিবার দিন, ওই জন্য একটুখানি পনির করব। আজকে ভেবেছি একটু অন্য রকমের রান্না করব। ঘরে দেখলাম অনেক রকমের সবজি রয়েছে, ওই জন্য পনিরটা আজকে বাটার মশলার মতন করব, কিন্তু পেঁয়াজ টিয়াজ দেবো না। ওই চারমগজ, কাজু, কিশমিশ, তারপরে একটুখানি তোমার পোস্ত, এইসব দিয়ে একটুখানি গ্রেভি মতন করব। আলু ঠালু কিছু দেবো না, কোনো সবজিও দেবো না। আর তার সঙ্গে একটু কাশ্মীরি আলুর দম বানাবো আর একটু ফ্রাইড রাইস বানাবো। তার মধ্যে আজকে ঘরে ঘি নেই। ভাবলাম ঠিক আছে, ঘি নেই, দরকার নেই, সাদা তেল দিয়ে খালি ভেজে খালি আলুর মানে রাইসের সঙ্গে মিক্স করে নেবো সবজিগুলো। আর তার সঙ্গে একটু চিনি আর গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম। তারপর ফ্রেশ হয়ে দুপুরবেলা গোপু সোনাকে লিচু আর তোমার মুড়কি দিয়ে ভোগ দিয়ে দিয়েছিলাম। গোপু সোনা সারাদিন এখানে বসেই থাকে, ওর কোনো কাজকর্ম নেই। আর এই যে দেখো ফাইনাল লুকটা রাইসের, তার মধ্যে কাজু কিশমিশ পড়েনি আজকে, তো নর্মাল সিম্পল যা যা ছিল হট করে তো সিদ্ধান্ত। আর আলুর দমের কালারটা দেখো একদম লাল লাল ঝাল ঝাল করে। আর এখানে পনিরটাও হয়ে গেছে, তার সঙ্গে আমের চাটনি করেছিলাম। আর পাঁপড় তো আমাদের সবসময়তেই থাকে। আর এখানে দেখো টেবিলে খাবার সাজিয়ে বসে পড়েছি। বাপির আর মায়ের আগের খাওয়া হয়ে গেছে, এখন তোমাদের দাদা ভাই আর আমি খেয়ে নেবো। বলি না তোমাদের দাদাভাই যদি কিছুটা আসতে অনেকক্ষণ সময় লাগে, তাহলে মায়েদের সঙ্গেই আমার খাওয়া হয়ে যায়। আর ও যদি বলে কাছাকাছি আছে না আছে, ওই জন্য বাপি আর মাকে দিয়ে আমি নিচেই অপেক্ষা করি একসঙ্গে খাওয়ার জন্য। তারপর সন্ধেবেলায় একটুখানি কাজকর্ম ছিল। আর এটা হচ্ছে রবিবার সন্ধেবেলায়, মানে ভিডিও ক্লিপস কিছু নেওয়া হয়নি, কারণ সকাল থেকে শরীরটা একদমই আমার ভালো যাচ্ছিল না রবিবার দিনকে। ওই জন্য সন্ধেবেলায় আবার একটুখানি ভিডিওটা শ্যুট করলাম, কারণ আগের দিনের ভিডিওটা না হলে আমি আর শেয়ার করতে পারতাম না তোমাদের সঙ্গে। কিছুই তেমন ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। আর সন্ধেবেলা ভাবলাম এই জায়গাটা একটুখানি গুছিয়ে নিই, খুব এলোমেলো হয়ে রয়েছে। আর মানে কী বলতো, আমি নিজেই গোছাই, আবার কখনও হয়তো এমন তাড়া থাকে যে এমন টানলাম সব পড়ে গেলো, আবার হয়তো গুটিয়ে আমি তুলে দিলাম। ঠিক আছে, সেইটা আমিই করে থাকি, ওই জন্য আমাকেই গোছাতে হয় ভালো করে। আর এই গোছানোটা কতদিন থাকবে সেটাও আমি কিন্তু ভালো করে জানি না। তো কী বলতো, গোছানো থাকলে জিনিসপত্র নিতে দেখতে সে সবই ভালো লাগে। আর তোমরা যারা প্রত্যেক দিন আমার ভিডিওতে কমেন্ট করো এখন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের কমেন্ট, তোমাদের ভালোবাসা ভিডিও বানাতে খুব হেল্প করে। মানে তোমাদের জন্য ভিডিও বানাতে, যে তোমরা আমার ভিডিও দেখো, মানে একজন হলেও যদি কমেন্ট করে না ভিডিওতে, তাও মনে হয় হ্যাঁ সে আমার ভিডিওটা দেখছে, আমাকে ভালো বলেছে বা এইটা খারাপ বলেছে, তা থেকে হয়তো আমি ভিডিওটা ঠিক করার চেষ্টা করব। খুব ভালো লাগে, তোমরা এরকম করেই আমার পাশে থেকো, কমেন্ট করো। তোমাদের সাপোর্ট অবশ্যই আমার খুব প্রয়োজন হয়, অবশ্যই প্রত্যেকটা ক্রিয়েটারদেরই প্রয়োজন। আর দেখো আমরা তো ডেইলি ব্লগ শেয়ার করি, সেখানে কোনো খারাপ জিনিস বা নোংরামি কিছুই আমরা আনতে পারবো না বা কোনোদিনও দেখাবো না ভিউসের জন্য। তো ভালো ভিডিও করে যেটুকু করতে পারি আর কি সংসার সামলে, সেইটুকু ভিডিও করে যতটুকু ভিউস আসছে বা যতটুকু তোমরা সাপোর্ট করছো, সেটাই আমার কাছে অনেক। এটা একটা ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। তো দেখো সন্ধ্যেবেলায় এই কাজটা করতে করতে অনেকটাই সময় প্রায় আমার চলে গেছে। আর ফাইনাল লুকটা দেখো, সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি।
গোছানোটা কেমন হয়েছে সেটা অবশ্যই বলো। আর তারপরে সন্ধ্যেবেলায় আজকে যেহেতু লোকনাথ বাবা তিরোধান দিবস ছিল, আর প্রসাদ দিয়ে গেছিলো পাশের বাড়ি থেকে, সেই প্রসাদগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর রাত্রিবেলা ছিল চিকেন, লুচি আর আম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।